মাননীয় মুখ্যমন্ত্রীর এই ছবিটা দেখে মনে হয় তিনি আসামের মুখ্যমন্ত্রী না, মনে হয় ডাকাইতের সর্দার। এখন দেখি এনেকুৱা লাগে এখন অসমৰ মুখ্যমন্ত্ৰী নহয় যেন কোনোবা ডকাইতৰ চৰ্দাৰহে। এই কথা বলেছে সম্মানীয় লুরিনজ্যোতি গগৈ সাহেব। সম্মানীয় লুরিনজ্যোতি গগৈ সাহেব আরো বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী একজন উন্মাদ মানুষের মতো গুলি করেছে সম্মানীয় গৌরব গগৈ সাহেবকে। গুলি করার সময় গৌরব গগৈ সাহেবের পাশে একজন মুসলমান ব্যক্তি আছে। গৌরব গগৈ সাহেবকে গুলি করে হত্যা করা দেখানো হয়েছে। য'ত মুখ্যমন্ত্ৰীয়ে এগৰাকী উন্মাদ মানুহৰ দৰে গুলিয়াইছে, গুলিয়াই গৌৰৱ গগৈ ডাঙৰীয়াক গুলিয়াইছে, কাষত এগৰাকী মুছলমান মানুহ আছে, গুলিয়াই তেওঁৰ বুকুত গুলিয়াই দিয়া হৈছে আৰু হত্যা কৰে। লুরিনজ্যোতি গগৈ সাহেব আরো বলেছে এটার দ্বারাই মাননীয় মুখ্যমন্ত্রী কি বুঝাতে চায়। এই কথাতে কি প্ৰকাশ কৰে? এই কথাতে এগৰাকী মুখ্যমন্ত্ৰীৰ উন্মাদনা, এগৰাকী মুখ্যমন্ত্ৰীৰ সাম্প্ৰদায়িক মানসিকতা, নিকৃষ্ট মানসিকতা। এই ভিডিওটি আসাম বিজেপি দলের ফেসবুক পেজ থেকে কয়েকদিন আগে আপলোড করা হয়েছিল। বর্তমান ভিডিওটি বিজেপি আসাম প্রদেশ নামের ফেসবুক পেজে নাই, মনে হয় ভিডিওটি ডিলিট করা হয়েছে। লুরিনজ্যোতি গগৈ সাহেব আরো বলেছে এই ভিডিওর দ্বারাই প্রমাণ পাওয়া যায় একজন মুখ্যমন্ত্রীর উন্মাদনা, একজন মুখ্যমন্ত্রীর সাম্প্রদায়িক নিকৃষ্ট মন মানসিকতা, যার দ্বারা সমগ্র ভারত তথা সমগ্র পৃথিবীতে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। লুরিনজ্যোতি গগৈ সাহেব আরো বলেছে এই ছবির দ্বারাই কি প্রমাণ করে একটা সময় মাননীয় মুখ্যমন্ত্রী হত্যাকাণ্ডের অভিযুক্ত ছিল। এটা সময়ত মুখ্যমন্ত্ৰীক অসমৰ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা যিদৰে হত্যাৰ নামত অভিযুক্ত কৰিছিল। লুরিনজ্যোতি গগৈ সাহেব আরো বলেছে আমি আসামের জনসাধারণের হয়ে জবাবদিহি করেছি। এই ধরনের নিকৃষ্ট ঘৃণনীয় কাণ্ডর যোগে আসামের জনসাধারণকে ভারত তথা বিশ্বের দরবারে লজ্জানত করার অধিকার মাননীয় মুখ্যমন্ত্রীর নাই। লুরিনজ্যোতি গগৈ সাহেব আরো বলেছে একটা সময় বিভিন্ন হত্যা মামলায় অভিযুক্ত করেছিল। আপনি কটন কলেজে পড়াশোনা করার সময় আপনার নামে একজন ব্যক্তির হত্যার অভিযোগ এসেছিল। কটন বিশ্ববিদ্যালয়, এই মহাবিদ্যালয় কোনোবা ব্যক্তিৰ হত্যাৰ লগত আপোনাৰ নাম সাঙুৰ খাই পৰিছিল। আপনি কটন কলেজের জিএস থাকার সময় রাইজে বলেছিল কটন মহাবিদ্যালয় সাধাৰণ সম্পাদক হৈ থাকোঁতে ৰাইজে কৈছিল যে আপুনি পিস্তল লৈ উন্মুক্তভাৱে ঘূৰি ফুৰিছিল। পিস্তল দেখুৱাই তেওঁ সেই সময়ত আলফা সালফাৰ নাম লৈ ধন সংগ্ৰহ কৰাৰ কথাও উল্লেখ কৰিছিল। আসামের সংস্কৃতি, আসামের পরম্পরা এই সব কিছু সমগ্র পৃথিবীর কাছে লজ্জানত করেছেন। এই সব কিছুর মাননীয় মুখ্যমন্ত্রীর উত্তর দেওয়া লাগবে, এই কথা বলেছে লুরিনজ্যোতি গগৈ সাহেব। লুরিনজ্যোতি গগৈ সাহেবের এই সমস্ত প্রশ্নের উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী পরবর্তীতে কি দেয়। এই ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর এই সমস্ত কর্মকাণ্ড সবাই দেখতে পারে। তার জন্য সবাই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মহামূল্যবান মতামত। আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন এই কামনা করি মহান আল্লাহ তাবারক তাআলার কাছে। আসসালামু আলাইকুম।